হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভিডিওটা একটু দেরি হলো তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজ করে নেব। তো তার জন্য দেখো আমি কী করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে হলো আমার জানলা। এই জানলাটা মানে খুবই ধুলো পড়ে, যত পরিষ্কার করে রাখি তাও দেখি কদিন পরে ধুলোবালি পড়ে যায়। আর এখানটায় প্রচুর টিকটিকি থাকে, আর টিকটিকিগুলো এখানে সাইডে ডিমও পেড়ে রেখেছে। তো এই জানলাটায় যে বন্ধুরা কেন এত টিকটিকি আসে তাই আমি বুঝতে পারি না। আমার এই পাশের জানলায় কোনো টিকটিকি আসে না, আর এই পাশের জানলাটায় সারাদিন কোনো টিকটিকি থাকে না, রাত্রি হলেই টিকটিকি থাকে। সকালবেলায় উঠে দেখি টিকটিকি পটি করে রেখে দিয়েছে, আর দেখি যে টিকটিকি যাচ্ছে জানলায় যখন পটিটা সরাই। তো যাই হোক, দেখো জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কত সুন্দর করে দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি। জানলা বলে না, আমি সবসময় ঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যখন আমার শরীরটা একটু খারাপ হয়, জ্বর সর্দি কাশি এইসব হয়, তখন আমি ঘরের কাজ করতে পারি না, আর যখন পারি তখন করি। তো দেখো ঝাঁটা নিয়ে নিয়েছি, এটা হলো বিছনা ঝাঁটার ঝাঁটা। তো তোষকটাকে উল্টিয়ে নিলাম। এখন আমি পরিষ্কার করব খাটের সাইডগুলো, আর তোষক, আর এই যে দেখতে পাচ্ছ গদি টাইপের, এটাকে পরিষ্কার করবো। তো পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার যত করে রাখবে ততই তোমাদের ঘর দেখতে সুন্দর লাগবে, যেমন আমি আমার ঘর সবসময় পরিষ্কার করে রাখি। তো পরিষ্কার করে নিয়েছি। দেখো চারিদিকের কী অবস্থা বন্ধুরা। তোমরা আবার ভেবো না যে আমি সবসময় ঘর নোংরা রাখি, এত নোংরা। আমি কিন্তু ঘরের উপরেও ঝেড়েছি ঝুল ঝাড়ু দিয়ে, তাই জন্য এত ঝুল আর ময়লা বেরিয়েছে। তো দেখো ঘরদোর আমি সবসময় গুছিয়ে রাখি। দেখতে পাচ্ছ এখানে রয়েছে গাছ, কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আলমারিটাকে মুছে পরিষ্কার করে নিলাম, ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি মুছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রয়েছে কতগুলো জিনিস, এইগুলো ধোবো বলে তাই নিচে ফেলেছিলাম। দেখো এইখানে যত ময়লা আছে সব এক জায়গায় করে গুছিয়ে নিয়েছি ঝাড় দেবো বলে। তো তারপরে দেখো বসিয়ে দিয়েছি লাইট চার্জে, এই লাইটটা খুব সুন্দর। এই লাইটটাকে চার্জে বসিয়ে দিয়েছি। তারপরে নিয়ে আসলাম রান্নাঘর থেকে এক বোতল জল। তো দেখো বন্ধুরা, আজকে আকাশের পরিবেশটা কেমন লাগছে দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখো বালিশে কভার পরিয়ে দিলাম। তারপরে বিছানাটাকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে চাদর পাতিয়ে। তো তোমরা কে কে ঘর গোছাতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো সবসময় ঘর গুছিয়ে রাখতে ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো আমার ঘরটা তোমাদের কেমন লাগছে জানাবে, আর আমার গুছিয়ে রাখা জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশে থেকো চ্যানেলের বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের অনেকই দরকার। তোমরা সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো সবাই একটু দয়া করে আমাদের পাশে থেকো। দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা লাইট, এই লাইটটা অনলাইনের থেকে কেনা, এটা কিনেছিল ফ্লিপকার্ট দিয়ে। তো দেখো এখানেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কিছু জামা প্যান্ট। জামা প্যান্ট তো থাকবেই, কারণ আমি যেহেতু জামা প্যান্টগুলো কেচেছি, তাই জন্য ঘরের মধ্যে রয়েছে জামা কাপড়, এগুলো সবই ভেজা, বৃষ্টির কারণে ঘরে মেলতে হয়েছে। তারপরে দেখো এখানে সুন্দর করে এই বক্সটা গুটিয়ে নিয়েছি। এইখানে দেখো আলমারি, এই আলমারিটাকেও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে আমার জামা কাপড়গুলো রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে জানিও। টাটা।